गुड इवनिंग स्टूडेंट्स, बोर्ड कैंडिडेट्स যারা আজকে সিরিজ আজকে শুধু কেমিস্ট্রি তিনটে কোশ্চেন আছে, একটা এমসিকিউ, একটা কেস স্টাডি, আর এটাও ছোটখাটো একটা কেস স্টাডির মতোই 2-3 মার্কসের জন্য ভাবতে পার। আগে এটা শেষ করছি। when two atoms p and q combine to produce a compound, p আর q মিলে কম্পাউন্ড বানাচ্ছে। p q কি বলেছে, p লুজেস 2 ইলেকট্রনস, মানে p হচ্ছে মেটাল, ইলেকট্রন লুজ করছে, তাহলে p এর চার্জ, দুটো ইলেকট্রন লুজ করছে, p এর চার্জ হবে +2, q রিসিভস 1, q ইলেকট্রন রিসিভ করছে মানে q নন মেটাল, q চার্জ হবে -1। এবার কোশ্চেন কি দিয়েছে, হোয়াট ইজ দ্য নেচার অফ p এন্ড q's বন্ড। তাহলে p আর q মিলে যখন কম্পাউন্ড বানাবে তাদের মধ্যে কি বন্ড তৈরি হবে। তাহলে দেখো, একজন ইলেকট্রন দিচ্ছে আর একজন ইলেকট্রন নিচ্ছে, মানে ডোনেটও করছে, আবার একজন ডোনেট করছে আর একজন রিসিভ করছে। তাহলে ইলেকট্রনের যখন দেওয়া নেওয়া হয়, ডোনেট রিসিভ হয়, তখন যে বন্ড হয় তখন জানো সেটাকে বলা হয় আয়নিক বন্ড। তাহলে পি আর কিউর মধ্যে যে বন্ড তৈরি হবে সেটা হবে আয়নিক বন্ড, যেহেতু ইলেকট্রনের দেওয়া নেওয়া হচ্ছে, আর পি কিউ কম্পাউন্ডটা হবে আর তোমার আয়নিক কম্পাউন্ড। আচ্ছা, প্রোভাইড দ্য ফর্মুলা ফর দ্য কম্পাউন্ড ফর্মড বাই পি এন্ড কিউ। এবার পি আর কিউ যেহেতু কম্পাউন্ড বানাচ্ছে, তাহলে ফর্মুলাটা কি হবে, এরকম জানো, ক্লাস 9 এ পড়েছো, ক্রিস ক্রস করতে হবে, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে, তাহলে P1 Q2 1 লিখতে হয় না, তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেল পি আর কিউ পি কিউ। এবার যদি বলে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড বা গিভ ওয়ান এক্সাম্পল অফ সাচ কম্পাউন্ড, তাহলে পি মেটাল +2 চার্জ আছে, মানে +2 চার্জ, দুটো ইলেকট্রন ডোনেট করে ম্যাগনেসিয়াম, তাহলে এটাকে ভাবতে পারো পি কে ভাবতে পারো ম্যাগনেসিয়াম +2, আর কিউ একটা ইলেকট্রন রিসিভ করছে, ক্লোরিন নিয়ে নাও, ক্লোরিনের চার্জ -1 থাকে, তাহলে MgCl2, মানে PQ2 হবে MgCl2। নেক্সট আসছি এটাতে, এই কেস স্টাডির কোশ্চেন কি বলেছে দেখো, a compound P of sodium forms a white powder. It is a constituent of baking powder and used in some antacid, মানে ক্লু দিয়ে দিয়েছে P সম্বন্ধে। এখানে বলে দিয়েছে P of sodium constituent of baking powder are used in some antacid, মানে এটা কম্পাউন্ডটা হয়ে গেল NaHCO3, NaHCO3, এটা পেয়ে গেলে P কম্পাউন্ড, কারণ এই তিনটে ক্লু দিয়ে বুঝে গেলাম আমরা NaHCO3। when heated it gives a compound Q। এবার এটাকে হিট দাও, হিট দিলে Na2CO3 হবে, CO2 হবে, H2 হবে, এটা পেয়েছো তোমরা থিওরিতে। gives a compound Q which is anhydrous, এই যে এটা হচ্ছে Q, এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা Na2CO3, and absorbs water to become hydrated salt। এটার সাথে জল দিলে হাইড্রেটেড সল্ট তৈরি হয়, Na2CO3 10H2O, এটা হয়ে যাবে Na2CO3.10H2O, হাইড্রেটেড সল্ট হয়ে গেল। is kept open air it loses water molecules, তো ওপেন এয়ারে রাখলে এটা ওয়াটার মলিকিউল ছেড়ে দেয়। when dissolved in water it forms a strong base, এটাকে Na2CO3 H2O জলে ডিসলভ করলে কি তৈরি হয় দেখো, এখানে সোডিয়াম, এখানে হাইড্রোজেন, এটা ভেঙে H+OH তৈরি হবে, আর এই সোডিয়াম এটার সাথে গিয়ে দেখো Na+1 আর কার্বনেট CO3-2 ব্রেকডাউন করে দিলাম, এটা H+OH-,
তাহলে এটা এটার সাথে চলে যাবে NaOH, স্ট্রং বেস, আর এই দুটো মিলে তৈরি হয়ে যাবে H2CO3 উইক অ্যাসিড মানে কার্বনিক অ্যাসিড। এবার কি বলেছে, when dissolved in water it forms a strong base, এই NaOH হয়ে গেল স্ট্রং বেস and a weak acid R, তাহলে উইক অ্যাসিড হলো এটা R, H2CO3। আমাদের বলেছে কি আইডেন্টিফাই PQR, তাহলে P তো পেয়ে গেছি NaHCO3, Q পেয়ে গেলাম Na2CO3, আর উইক অ্যাসিড R হলো H2CO3। এটার সাথে আরো কোশ্চেন ছিল, তো সেগুলোকে আমি ডিলিট করে দিয়েছি, মানে দেইনি, কারণ এগুলো স্ট্রেট কাট কোশ্চেন ছিল। 5 মার্কসের একটা কেস স্টাডি ছিল, আমি 3 মার্কস অবধি তোমাদের করিয়ে দিলাম, বাকিগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট কি বলেছে, কার্বন থেকে মিনিমাম নাম্বার অফ কার্বন রিকোয়ার্ড টু ফর ব্রাঞ্চিং করতে গেলে কটা কার্বন লাগবে। যদি দুটো কার্বন নেই কোনো ব্রাঞ্চ হবে না, পরিষ্কার বুঝতে পারছো। তিনটে কার্বন যদি নেই, যদি এটাকে মুছে দিই তাহলে এটাকে আমি এখানে লাগাতে পারবো, লাভ নেই, কোনো ব্রাঞ্চ হবে না, কারণ এটাই আমার চেন হয়ে যাবে। এবার যদি চারটা কার্বন নেই, চারটা কার্বন নিলাম, এবার একটাকে মুছে দিচ্ছি, সে ধরো এটা মুছে দিলাম, এখানে নিয়ে এলাম, তাহলে আমার চেন কি হচ্ছে, আইদার এভাবে যাব, যদি এভাবে যাই এটা বাইরে পড়ে যাচ্ছে, আর যদি এভাবে যাই তাহলে এটা বাইরে পড়ে যাচ্ছে, মানে আমার চেন ফুলফিল হয়ে গেল। তাহলে চেন হতে গেলে মিনিমাম চারটা কার্বন লাগবে, অপশন এ কারেক্ট। আর এটা ফ্রি দিচ্ছি, ফ্রিটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ কার্বন required for closed structure মিনিমাম কটা কার্বন হলে তোমরা ক্লোজড স্ট্রাকচারের মধ্যে বেনজিন পেয়েছো, তো মিনিমাম একটা ক্লোজ স্ট্রাকচার হতে গেলে কটা কার্বন লাগবে। তো মিনিমাম ক্লোজ স্ট্রাকচার হচ্ছে ট্রায়াঙ্গেল, এখানে একটা কার্বন দিতে পারো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনের দুটো চলে গেল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনেরও দুটো হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন, এই চারটা হয়ে গেল, এটারও দুটো হয়ে গেছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তাহলে ক্লোজড চেইন হতে গেলে মিনিমাম আমার তিনটা কার্বন লাগছে। তো আজকের যারা আটকে কেমিস্ট্রি সিরিজ ছিল, নেক্সট ক্লাসে আবার হয়তো ফিজিক্স আনতে পারি, কেমিস্ট্রি আনতে পারি, বা ম্যাথ আনতে পারি। থ্যাংক ইউ।